আর্জেন্টিনার সঙ্গে ফিফার সখ্য যেন আরও গাঢ় হলো। বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে যখন চারিদিকে তোলপাড়, ঠিক তখনই জিয়ান্নি ইনফান্তিনোর পাশে যেন ঢাল হয়ে দাঁড়ালো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাণিজ্যিক অধিকার বিক্রির প্রস্তাব দিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন বর্তমান সভাপতি। তাকে পদ থেকে সরানোর দাবিও ওঠে। তবে এই দুঃসময়ে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এএফএ এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন। 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের জবাবদিহি চাওয়ার অবস্থানের বাইরে গিয়ে জানিয়েছে 211টি সদস্য দেশের ভোট ছাড়া তারা অন্য কোনো প্রক্রিয়া মানবে না। অন্যদিকে গত এক দশকে ফিফার স্বচ্ছ ও স্থিতিশীল কার্যক্রমের প্রশংসা করেছে আর্জেন্টিনা। স্বত্ব বিক্রির সিদ্ধান্তে ভুল ছিল স্বীকার করেও আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেস পর্যন্ত বর্তমান নেতৃত্বের ওপরই আস্থা রাখছে তারা। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল একতরফা সিদ্ধান্তে উদ্বেগ জানালেও ভোটাভুটির পক্ষে অবস্থান নিয়েছে, আর আফ্রিকার সংস্থা সিএএফ সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোকে সমর্থন দিয়েছে। কিন্তু ইউরোপিয়ান নিয়ন্ত্রক সংস্থা ইউএফা হাঁটছে ঠিক উল্টো পথে। তারা ফিফার টুর্নামেন্ট বর্জনের আগের সিদ্ধান্তে এখনও অনড়। ইংল্যান্ড ও আলবেনিয়ার পর 2026 বিশ্বকাপ সংক্রান্ত ঘটনাবলীর জেরে সমর্থন প্রত্যাহার করেছে ক্রোয়েশিয়াও। খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো একে ক্ষমতার গভীর অপব্যবহার বলে কড়া সমালোচনা করেছে। পরিস্থিতি সামাল দিতে মরক্কোর রাবাতে এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ফিফা। তাদের দাবি কোনো প্রশাসনিক নিয়ম ভাঙা হয়নি, ভুল ছিল কেবল যোগাযোগে। আগামী মার্চে চতুর্থ মেয়াদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়লেও এখন পর্যন্ত তার বিপক্ষে আনুষ্ঠানিকভাবে শক্তিশালী কোনো প্রার্থী সামনে আসেননি। রোহান আদনান, প্রথম আলো।